দুইজন ফেরেশতা অবতরণ করলেন এবং তাদের নাম ছিল হারুত ও মারুত। তারা ব্যাবিলন শহরে এসেছিলেন। প্রথমত, ব্যাবিলন কোথায়? ইরাকে। আর ব্যাবিলন শহরটি কত প্রাচীন? বলা হয়ে থাকে যে এটি ছিল সবচেয়ে প্রাচীন শহর। ব্যাবিলন শহরের আগে সেই মানের কোনো শহর ছিল না। প্রথম সত্যিকারের সভ্যতা ছিল ব্যাবিলন। সুতরাং আমরা ইব্রাহিম আলাইসাল্লামের পূর্বের সময়ে ফিরে যাচ্ছি। আমরা একদম শুরুর দিকের সময়ে ফিরে যাচ্ছি। মুসা আলাইসাল্লামের অনেক আগে, সুলাইমান আলাইসাল্লামের অনেক আগে। আল্লাহ আমাদেরকে বলছেন জাদু কখন শুরু হয়েছিল। এটাই সেই কাহিনী। আল্লাহ দুইজন ফেরেশতা পাঠালেন জিনদের নিয়ন্ত্রণ বা তাদের পর্যন্ত পৌঁছানোর জ্ঞান দিয়ে। আর সেই ফেরেশতাদের ব্যাবিলন শহরে পাঠানো হয়েছিল এবং তাদেরকে অনুমতি দেওয়া হয়েছিল যে যারা তাদের কাছে শিখতে চায় তাদেরকে তথাকথিত জাদুর কৌশল শেখাতে পারবে। কিন্তু ফেরেশতারা একটি বড় সতর্কবার্তাও দিতেন। সেই সতর্কবার্তাটি ছিল, ফেরেশতারা তাদের কাছে আসা যে কোনো ব্যক্তিকে বলতেন, আমরা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, সুতরাং আমাদের কাছে শিক্ষা গ্রহণ করে কুফরি করো না। তারা ফেরেশতাদের কাছ থেকে এমন জিনিস শিখত যা দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়। তারা এমন সব জিনিস শিখছিল যা অন্যের বিরুদ্ধে ব্যবহার করা যায়। তারা বলতো, আমাকে এমন একটি মন্ত্র দিন যা দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটানো যাবে বা অমুক জায়গায় ঝগড়া লাগানো যাবে। আমি সেই মন্ত্রই শিখতে চাই। এবং তারা আল্লাহর অনুমতি ছাড়া কখনোই কারো কোনো ক্ষতি করতে পারত না। আল্লাহ এখানে কোন বিষয়টি পুনরায় নিশ্চিত করলেন? জাদু, তাবিজ বা তারা যা কিছুই শিখছিল সেগুলোর নিজের কোনো ক্ষমতা ছিল না যতক্ষণ না আল্লাহ অনুমতি দিতেন। আর তারা এমন জিনিস শিখত যা তাদের নিজেদেরই ক্ষতি করত, কোনো উপকার করত না। মজার ব্যাপার হলো, তারা যা শিখছিল তা ছিল অন্যের ক্ষতি করার জন্য, কিন্তু আল্লাহ এটিকে বর্ণনা করেছেন এমনভাবে যে তারা নিজেদেরই ক্ষতি করার জন্য শিখছিল। সবচেয়ে বড় ক্ষতি কি? নিজের ঈমান হারানো। এটাই সবচেয়ে বড় ক্ষতি। এবং এতে তাদের কোনোই লাভ হতো না। তারা আগে থেকেই জানত যে যে ব্যক্তি এই বিদ্যা কিনবে, অর্জন করবে, পরকালে তার জন্য কোনো অংশ থাকবে না, তার কিছুই প্রাপ্য হবে না। এই কাজে জড়ানোর আগেই তারা এটা জানত। কতই না নিকৃষ্ট জিনিসের বিনিময়ে তারা নিজেদের বিক্রি করে দিয়েছে। হায়, যদি তারা জানত! তারা এমন জিনিসই শিখেছিল যা কেবল তাদের ক্ষতিই করে, কোনো উপকার করে না। সুতরাং জাদুর কোনোই উপকারিতা নেই। এটা মদের মতো নয়, যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন যে তাতে কিছু উপকার আছে, কিন্তু তার ক্ষতি উপকারের চেয়ে অনেক বেশি। কিন্তু জাদুর ক্ষেত্রে কোনো উপকার নেই, এটা কেবলই অমঙ্গল। আর ফেরেশতারা সেই লোকদের বলে দিয়েছিলেন যে যারা তাদের কাছ থেকে এই জ্ঞান লাভ করবে, পরকালে তাদের কোনো অংশ থাকবে না। তুমি আক্ষরিক অর্থেই পরকালের বিনিময়ে এই দুনিয়াকে কিনে নিতে পারো। আর কতই না নিকৃষ্ট সেই মূল্য যার বিনিময়ে তারা নিজেদের বিক্রি করে দিয়েছে, যদি তারা বুঝত। যারা এটা শিখেছিল তারাই হলো প্রথম জাদুকর, এবং বর্তমানে বিদ্যমান সমস্ত জাদুবিদ্যা কোনো না কোনোভাবে সেই ব্যাবিলনের সাথেই সম্পর্কিত। যাই হোক, জাদুরও বিভিন্ন প্রকারভেদ আছে। এটা শুধু এক ধরনের নয়। জাদুর মধ্যে বিভিন্ন ধরন, বিভিন্ন কলাকৌশল এবং বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই সব কিছুরই উৎপত্তি ব্যাবিলনে।